শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ব্যাংককে শক্তিশালী ভূমিকম্প, 30 তলা ভবন ধসে 43 শ্রমিক নিখোঁজ। ঢাকা বেইজিং চুক্তি, অর্থনীতি, প্রযুক্তি ও সংস্কৃতিতে নতুন অধ্যায়। বিস্তারিত। মিয়ানমারে উৎপত্তি হওয়া 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। কম্পনের প্রভাবে নির্মাণাধীন একটি 30 তলা ভবন ধসে পড়েছে, যেখানে 43 জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ভূমিকম্পের পর 6.4 মাত্রার একটি আফটারশক অনুভূত হয়, যার ফলে ভবনটি ভেঙে পড়ে। ইতিমধ্যে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে থাই সরকার, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী প্যাতংতান সিনাওয়াত্রা ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং উদ্ধার কাজে বিশেষ দল নিয়োজিত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ভবন ধসে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ চিৎকার করে দৌড়াতে থাকে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছেন, মিয়ানমারের সাগাং শহর ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ব্যাংককে বাসিন্দাদের ভবনের বাইরে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ আরও আফটারশক হতে পারে। ঢাকা বেইজিং চুক্তি, অর্থনীতি, প্রযুক্তি ও সংস্কৃতিতে নতুন অধ্যায়। বিস্তারিত। বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার এক চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার চীন সফরের 3য় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতি এসব চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে সাহিত্য, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা। এছাড়া বিনিয়োগ আলোচনা, চীনের অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকায়ন, রোবট ফিজিওথেরাপি কেন্দ্র নির্মাণ ও কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদানের ঘোষণা হয়েছে। বাংলাদেশ ও চীনের এই নতুন চুক্তি বাণিজ্য, সংস্কৃতি ও প্রযুক্তিতে আরও গভীর সম্পর্ক করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।